হ্যালো এভরিওয়ান, সবার জন্য রসায়ন সিরিজে আজকে আমরা চলে আসছি হচ্ছে কোথায় 105 নাম্বার দিনে, যেখানে এসে আমরা চলে যাব হচ্ছে নতুন একটা দেশে, তাই না? তো নতুন একটা দেশ যদি কথাবার্তা বলি, হ্যাঁ, 105 নাম্বার এলিমেন্টটা একটা সিটির সাথে কানেক্টেড। আমরা তো এরকম অনেকগুলো এলিমেন্ট দেখছি যা কিনা ভিন্ন কান্ট্রি ভিন্ন সিটির সাথে কানেক্টেড আর কি, তাই না? ওকে, সো যেমন আমরা ইউএসের কথাবার্তা বলছিলাম, টেনিসিয়াম টাইপের, টেনিসিয়াম একটা মনে এলিমেন্ট ছিল যেখানে ইউনিভার্সিটি টেনিসি শহরের সাথে মিল আছে আর কি, এরকম। সো আজকে যে এলিমেন্ট নিয়ে কথাবার্তা বলতেছি যেটাকে আসলে ডিবি দিয়ে প্রকাশ করে, ডিবি অর্থাৎ হচ্ছে এটাকে ডাবনিয়াম বলে আর কি, ডাবনিয়াম বলে। তো যেটা কিনা আমাদের রাশিয়ান, হ্যাঁ, একটা সিটির সাথে সম্পর্কিত রেখে এর নাম করা হয়েছে আর কি, ডাবনা ওই শহরের নাম হচ্ছে এরকম। সো সো এটার কিছু ইতিহাস আছে, কীভাবে সিনথেসিস করছে না করছে, পাশাপাশি হচ্ছে যে শুধু রাশিয়া আছে নাকি অন্যান্য কান্ট্রিগুলো আছে, এখানে অনেকগুলো আবিষ্কারের কিছু গল্প আছে। তো আমরা সেই গল্পগুলোর দিকে যাচ্ছি না আর কি, জাস্ট এতটুকু মাথায় রাখো, এইটা আসলে এটা কোনো সায়েন্টিস্টের নাম থেকে আসে না, এটা শহরের নামের সাথে মিল রেখে আসছে। সো এটা 1997-এর সাথে এটা কী করা হয়, ডাবনিয়াম নাম দেওয়া হয়েছে এটাকে। এর পরবর্তী যদি বলি যে এটাকে কোথায় আসলে ইউজ করা হয়, নিউক্লিয়ার কেমিস্ট্রি রিসার্চে এটাকে ইউজ করা হয়, বাট এটার আসলে কি নেই কোনো, আমাদের যদি দৈনন্দিন জীবনে যদি আমরা কথাবার্তা বলি, দৈনন্দিন জীবনে যদি কথাবার্তা বলি, এটা কোনো কমার্শিয়াল ইউজ যেহেতু নাই, এই জন্য দৈনন্দিন জীবনের সাথে আমাদের সাথে এটা খুব বেশি কানেক্টেড না। বাট এইটা যদি কাজ করা হয় রিসার্চ পারপাজে, ভালোভাবে কাজ করে এটাকে। আমরা যদি চিন্তা করে বলি যে এই ডাবনিয়াম যেটা, তো এইটা কি কাজ করে, এটা হচ্ছে প্রেডিক্টেড টু বি আ সলিড মেটাল। এটা সলিড মেটাল একটা, তাও ধারণা করার মতো জিনিসগুলো আর কি, কারণ এগুলো তো ম্যানমেড, এদের পরিমাণ কিন্তু খুব কম থাকে, না দরকার পড়লে তো কেউ বানায় না এই জিনিসটা, তাই না? আচ্ছা, তবে এটা হাইলি রেডিও অ্যাক্টিভ একটা এলিমেন্ট, অর্থাৎ আমরা জানি আলফা বিটা গামা এগুলো তারা হচ্ছে ছড়ায়। আর যদি চিন্তা করে দেখি, যেহেতু এটা ম্যানমেড, তাহলে কেমনে বানাইছে, ওই নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ার সাহায্যেই বানাইছে আর কি। তাহলে এই ধরো ক্যালিফোর্নিয়ামের সাথে এই যে নাইট্রোজেন 15, হ্যাঁ, নাইট্রোজেন 15 মানে হচ্ছে এটা নাইট্রোজেনের ভর হচ্ছে 15, নাইট্রোজেন তাহলে আইসোটোপ, এইটা নাইট্রোজেন সাধারণত 14 হয়, 14 মানে হচ্ছে নর্মাল যদি চিন্তা করি নাইট্রোজেন 14 হয়, নাইট্রোজেন 15 হচ্ছে তার কি, তার একটা আইসোটোপ। তাহলে এই ক্যালিফোর্নিয়ামের সাথে নাইট্রোজেনের আইসোটোপটা মিলিয়ে কি তৈরি করছে, এই যে ডাবনিয়াম তৈরি করছে আর কি। ওকে, ডিবি 260। পাশাপাশি এখানে কিছু কি পাওয়া যায়, এখানে কিছু হচ্ছে তোমার নিউট্রন পাওয়া যায় আর কি। কী পাওয়া যায়, নিউট্রন পাওয়া যায়। এর বাইরেও এই ডাবনিয়ামটা কি তৈরি করে, ডাবনিয়াম ক্লোরাইড, ডাবনিয়াম ব্রোমাইড, ডাবনিয়াম অক্সিক্লোরাইড, এইরকম টাইপের যৌগগুলোও তৈরি করে আর কি। তার মানে ও কিছু আসলে কেমিক্যাল রিয়েকশনও দেয়, আর ও যখন তৈরি হয় তখন হচ্ছে নিউক্লিয়ার রিয়েকশনের মাধ্যমে তৈরি হয় আর কি। সো আমরা প্রত্যেক দিন শিখতেছি রসায়ন, শিখতে শিখতে আমরা ইউরোপ আমেরিকা কত কত কান্ট্রি, কত কত সায়েন্টিস্টের নাম শুনলাম, কত কিছু জানলাম। এই ছোটো ছোটো এফোর্টগুলোর আসলে ভ্যালু আসলে অনেক বেশি, তোমার কাছে না যতটা বেশি, তার থেকে বেশি ভ্যালু আসলে আমার কাছে। হ্যাঁ, কেমিস্ট্রিতে এতদিন পড়াশোনা করার পরেও, এতদিন প্রায় 8 বছর থেকে পড়াচ্ছি, নিজে আসলে রসায়ন পড়ার সাথে কানেক্টেড আছি, অনার্স মাস্টার্স দিয়ে পড়াশোনা করতেছি, কিন্তু তবুও আসলে এই জিনিসগুলো সম্পর্কে ডিটেলসে জানা হয়নি। তো তোমাদেরকে জানানোর সুবাদে বা এই সিরিজে জানানোর সুবাদে নিজেও আসলে জানতে পারতেছে আর কি। এরই তো অনেক বড় একটা পাওয়া, তাই না? ওকে, এই পাওয়াটা কন্টিনিউ করে ভাই 118তম দিন পর্যন্ত যাইতে চাই, তোমাদের সাথে নিয়ে যেতে চাই আর কি। তোমাদের কার কেমন লাগছে এটা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে হবে আর কি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।